কাঁকড়া নিজে স্বাদে গন্ধে একেবারে অপূর্ব। একে রান্না করতে না লাগে বেশি সময়, না লাগে বেশি মশলা। তাও জানি না রেস্টুরেন্টগুলোতে কেন এত টাকা চার্জ করে এই ক্র্যাব মশলা অর্ডার করলে। তো চলো আজকে আমরা বানিয়ে ফেলি রেস্টুরেন্ট স্টাইল ক্র্যাব মশলা বা কাঁকড়া মশলা। তো তার জন্যে কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি আগে। দেখো তোমাদেরকে একটা কাটাও আমি দেখিয়ে দিয়েছি। আমার রেসিপিটা ফলো করো, দেখো ভীষণ ভালো হবে, কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম হবে না। তাতে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখলাম কাঁকড়াগুলোতে। একটু ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে ঢেলে দিয়েছিলাম কাঁকড়াগুলো। তো মাছের মতো এগুলোকে ভাজার কোনো দরকার নেই, এগুলো অল্প একটু সাঁতলে নিতে হবে, নিয়ে একটু হালকা হলুদ হলুদ হবে, নামিয়ে নেবে। তারপরে আবার একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম ওভেনে। ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আবার নুন দিলাম তাতে যাতে পেঁয়াজটা সফট হয়। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করা। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে কষেছিলাম। কষা হয়ে গেলে ভাজা কাঁকড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চিনি, একটু গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 1 কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করো, গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে যাবে। তারপরে নামিয়ে 1 চামচ ঘি আর একটু ধনেপাতা দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দাও, গ্যাসটা বন্ধ করে দিয়ে। কিন্তু বিশ্বাস করো রান্নাঘরটা গন্ধে ম করছে, এত ভালো খেতে হয়েছিল। ট্রাস্ট মি, তোমরাও ট্রাই করো আর কমেন্ট করো কিন্তু কেমন হলো।